স্বরূপ চট্টোপাধ্যায়, হিন্দু মহাসভার মুখপাত্র। স্বরূপবাবু, আমাদের একটা সেকুলারিজম কান্ট্রি ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমরা কালকে আলোচনা করেছিলাম হিন্দু রাষ্ট্র নিয়ে। আজকে আমাদের এই টপিকসকেই কিছুটা সামনে রেখে আমাদের যে টপিক সেটা হচ্ছে কৃষ্ণ জন্মভূমি নিয়ে মুসলিম পক্ষের আবেদন খারিজ করলো হাইকোর্ট। কি বলবেন? কৃষ্ণ জন্মভূমি বিবাদ में इलाहाबाद हाईकोर्ट का फैसला। স্বরূপবাবু, হ্যাঁ, বলছি যে জয় শ্রীকৃষ্ণ। তো আজকে যে টপিকটা আমরা গতকালও আলোচনা করছিলাম, এই হিন্দু রাষ্ট্র বা হিন্দুত্ব সম্পর্কে এবং ভারতীয় তার যেটা সেকুলারিজম সংবিধানে, সেগুলো সম্বন্ধে ব্যাপারটা হচ্ছে যে আমরা হিন্দু মাত্রেই জানি এবং সকল ভারতীয় আশা করি জানেন যে শ্রীকৃষ্ণ জন্মস্থান মথুরা, এটা কংসের কারাগারে ওনার জন্মস্থান। এবারে শ্রীকৃষ্ণ জন্মভূমি যে বিবাদটা এটা চলে আসছে, তার কারণ সেখানে আমাদের ভারতবর্ষ জানেন তো বিভিন্ন সময় থেকে আনাদারদের দ্বারা দখলদারি হয়েছে, তারা দখল করেছে এবং বিভিন্ন, যেমন বাবরি মসজিদও হয়েছিল, সেরকম ভাবে সেখানে একটা ঈদগাহ হয়ে রয়েছে। আপাতত আমাদের হিন্দুদের এই বিশ্বাস, হিন্দু মহাসভার এই বিশ্বাস, আমাদের লয়ার যিনি আমাদের পক্ষ দিয়েছেন তারও সেই বিশ্বাস এবং তার সপক্ষে আমাদের অনেক দলিল আছে। এবারে এই যে ঈদগাহ কমিটি, তারা বলেছিল যে এই 18টা অ্যাপিলই, 18টা যে শুট করা হয়েছিল, এই প্রত্যেকটাই নাকচ করার জন্য তারা বলেছিল যে এটার কোনো ভিত্তি নেই। তারা এই বলে হাইকোর্টে গেছিল, কিন্তু তাদের যে এইটার যে প্রাইমা ফেসি এভিডেন্স যে আমাদের পক্ষে, হিন্দুদের পক্ষে প্রাইমা ফেসি এভিডেন্স যেটা আছে, সেটাকে গ্রহণযোগ্য মনে করেছে আজকে মহামান্য এলাহাবাদ হাইকোর্ট, উচ্চ আদালত, আর সেটাকে নিয়েছে। তো এটা প্রাথমিকভাবে আমাদের একটা জয় বলতে পারেন হিন্দু পক্ষে। আর যেটা হচ্ছে কি, যে ভারতবর্ষের সংবিধান এবং সেই সম্পর্কে আমি গতকালও বলেছি যে আমাদের সংবিধান যখন প্রথমে হয়েছিল, প্রথমে যখন সংবিধানটা করা হয়েছিল, তখন কিন্তু সেকুলারিজম কথাটার উল্লেখ ছিল না, যেটা আমাদের গণতন্ত্রের একটা কালো অধ্যায়। শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার থাকাকালীন 1975 সালে এমার্জেন্সি হয়েছিল এবং 1976 সালে ডিউরিং এমার্জেন্সি 42nd অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে লোকসভা বা রাজ্যসভাতে কোনো আলোচনা না করিয়ে সেকুলারিজম শব্দটাকে ঢোকানো হয়েছিল। এটা যদি কারো সন্দেহ থাকে তো ইন্টারনেট ঘেঁটেও দেখে নিতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ থাকলে। তো আমাদের দেশ ভাগ হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতে, এবং হিন্দুদের ভূমি হিসেবেই ভারতবর্ষকে চিহ্নিত করা হয়েছিল। দেশ ভাগের সময় যে কথাটা ছিল যে পাকিস্তানি মুসলিমদের জন্য আলাদা কান্ট্রি হবে আর হিন্দুরা ভারতবর্ষে থাকবে। এবারে সেটাকে দেখুন, সেই সময়টায় অনেক কিছুই আছে। আমরা হিন্দু মহাসভার তরফ থেকে আমরা মনে করি, এবং আমাদের কিছু দলও মনে করেন, রাজনৈতিক দল, যে ভারতবর্ষ হিন্দুদের ভূমি। এবং অফিসিয়ালি আমি কালকে বলেইছিলাম যে আমাদের সারা বিশ্বে যদি দেখি 1.7 বিলিয়ন মুসলিম আছে এবং তাদের জন্য 47টা কান্ট্রি আছে, কিন্তু 1.3 বিলিয়ন হিন্দুদের জন্য কোনো আলাদা কান্ট্রি নেই। তো সেখানের পক্ষে যেটা গতকালই কথা উঠছিল যে হিন্দু রাষ্ট্র কেন নয়, সেটা আলাদা বিবাদ, গতকাল আমরা বিস্তারিত বলেছি। তবে আজকের বিষয় নিয়ে বলছি, প্রাইমা ফেসি আমরা মনে করি যে আমাদের যে যত পূজনীয় স্থান আছে, আমাদের দেবদেবী যেখানে জন্মভূমির স্থান আছে, যেখানে যা মন্দির মসজিদ আছে, সেগুলো হিন্দুদের অত্যাচারী হানাদাররা দখল করে যে বসে গেছে, সেগুলোকে আমরা ফিরে পাওয়ার দাবি রাখছি, সেগুলোকে ফিরিয়ে আনার দাবি রাখছি। এবং এই বিষয়ে আমরা মুভ করেছি এবং দর্শকদের মনে করিয়ে দিতে চাই যে এখানে আমাদের পশ্চিমবঙ্গেও কিছু স্থান আছে, যেমন আদিনা মসজিদ যেটাকে বলা হয়, আমরা যেটা শিবের স্থান বলে জানি।